সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই জরুরি একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে ডেলিভারিটা নর্মালে হোক, এটা আপনারা সবাই চান এবং সবসময় এটা নিয়ে টেনশন করেন এবং ভাবতে থাকেন যে কিভাবে নর্মাল ডেলিভারি হবে বা কি করলে নর্মাল ডেলিভারি হবে। কিন্তু নর্মাল ডেলিভারি নিয়ে আসলে কিছু নিগূঢ় সত্য কথা আছে, যেগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে আপনার টেনশনটা অনেকখানি কমে যাবে, প্লাস অযথা কোনো প্রশ্ন মনে আসবে না, আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারবেন। চলুন জানাচ্ছি সেই সত্য কথাগুলো কি কি। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নর্মাল ডেলিভারিটা আপনারা সবাই চান এবং এটা নিয়ে খুব টেনশন করেন, কিন্তু কিছু নিগূঢ় সত্য কথা আছে এটা নিয়ে, যেটা জানা থাকলে আপনার টেনশন অনেকখানি কমে যাবে আর আপনি অনেক বেশি রিল্যাক্সে থাকতে পারবেন। এবারে জানাচ্ছি সে কথাগুলো কি কি। দেখুন, আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় খুব ভালো, কারণ সিজার হলো একটা ছোটোখাটো অপারেশানের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, বিভিন্ন ধরনের সাইড ইফেক্টস থাকে। সিজারিয়ান পেশেন্টকে সারা জীবনভর কিছু না কিছু রোগশোক বহন করার পাশাপাশি বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা মানতে হয়। নর্মাল ডেলিভারি পেশেন্ট এর সব কিছু থেকে সেফ ও সিকিওরড। সারা জীবনভর নর্মাল ডেলিভারি পেশেন্ট ভালো থাকেন। সেই জন্য সব কিছু আমরা জেনে বুঝে নর্মাল ডেলিভারিকে পছন্দ করি এবং সবসময় আমাদের ইচ্ছে থাকে যে আমাদের ডেলিভারিটা যেন নর্মালেই হয়, চেষ্টাও করি আমরা এটার জন্য। কিন্তু আপনাকে প্রথমে একটা জিনিস যেটা ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবেই শেষ হবে। জোর করে ডাক্তার দিয়ে টানা হেঁচড়া করে কোনো ওষুধ খেয়ে কিন্তু কিছুই হবে না। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়। এখানে জরায়ু মুখ খুলবে, প্রাকৃতিকভাবে আপনার লেবার পেইন আসবে, প্রাকৃতিকভাবেই পেইনটা বাড়বে এবং ফাইনালি প্রাকৃতিকভাবেই কিন্তু আপনার ডেলিভারিটা সম্পন্ন হবে। তাই এটার জন্য কিন্তু আপনাকে কোনো টিপস, কোনো টোটকা, কোনো কিছুই অ্যাপ্লাইয়ের প্রয়োজন নেই। ইজিলি হয়ে যাবে যদি শুধুমাত্র আপনি নিয়মিত হাঁটাচলা করেন, টুকটাক কায়িক শ্রম করেন, লো কমেটটা ব্যবহার করেন আর পুষ্টিকর খাবার খান। আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে সারাদিনে আপনি যেরকম খাবার খাচ্ছেন সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায়, আপনার থেকে যেন বাচ্চা পায়। এতটুকু যদি আপনি নিশ্চিত করতে পারেন বা এতটুকু যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার নর্মাল ডেলিভারির চান্স বহুগুণে বেড়ে যাবে বা অনেকখানি চান্স আছে। এর কারণ হলো আপনি যদি নিয়মিত হাঁটাচলা করেন, টুকটাক কায়িক শ্রম করেন, লো কমেটটা ব্যবহার করেন, তাহলে আপনার বডিটা সবসময় একটা ব্যায়ামের উপর দিয়ে থাকবে, যেটা নর্মাল ডেলিভারির জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আর যে বডিটা সবসময় একটা ব্যায়ামের উপরে থাকে সে বডিতে ইজিলি জরায়ু মুখ খুলে এবং যে কোনো ব্যথা কষ্ট আপনি সহজে সহ্য করে নিতে পারবেন এবং আপনার ডেলিভারি প্রক্রিয়াটা অনেকখানি সহজ হয়ে আসবে। খুব দ্রুত ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে ইজিলি শেষ হয়ে যাবে ডেলিভারি প্রক্রিয়াটা। আর যদি আপনি অলসতা করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ডেলিভারির চান্স বহুগুণে কমে যাবে বা ডেলিভারি হতে অনেক বেশি সময় লাগবে যদি হয়। আর যদি পুষ্টিকর খাবার খান তাহলে তো অবশ্যই আপনিও ভালো থাকবেন, বাচ্চাও ভালো থাকবে, সুস্থ থাকবেন। নিশ্চয়ই জানা আছে আপনাদের যে নর্মাল ডেলিভারিতে একজন মা তার বাচ্চাকে চাপ দিয়ে বের করে, বাচ্চাও মাকে সাপোর্ট দেয়, সে ভেতর থেকে চাপ দেয়। তো এটা তখনই সম্ভব হবে যখন মা ও বাচ্চা উভয় শক্তপোক্ত থাকবে বা উভয় শরীরে পর্যাপ্ত পরিমাণে শক্তি থাকবে। আর শক্তিটা কিন্তু আমরা খাবার থেকে পেয়ে থাকি। তাই বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পেয়ে থাকে প্রথম থেকে, তাহলে সে ভেতর থেকে চাপ দেবে, সহজে বেরিয়ে যেতে পারবে আর আপনিও তাকে ইজিলি বাইরে থেকে 2-3টে চাপ দিয়ে বের করে ফেলতে পারবেন। এবারে বলুন নর্মাল ডেলিভারির জন্য আর কোনো কিছুর প্রয়োজন আছে কি না? না, আর কিছুরই কোনো প্রয়োজন নেই। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু আমার নর্মাল ডেলিভারি হবে কি না, আমার হাইট এত, আমার ওয়েট এত, আমার নর্মাল ডেলিভারির চান্স আছে কি না। দেখুন, নবম মাস বা 36 সপ্তাহে আপনারা সর্বশেষ চেক আপটা অবশ্যই করিয়ে ফেলবেন। যারা করিয়ে ফেলেছেন তারা দেখুন যে ডেলিভারির রিপোর্টে কি এসেছে। রিপোর্টে যদি মা ও বাচ্চার সব কিছু নর্মাল আসে, মানে কোনো সমস্যা নেই,
বাচ্চার পানি, পজিশন, প্লাসেন্টা, ওজন সব কিছু ঠিকঠাক আছে এবং আপনিও সার্বিকভাবে সুস্থ আছেন, তাহলে ইনশাল্লাহ আপনার ডেলিভারিটা নর্মালে হবে, আপনি ধরে নিতে পারেন। এটা একেবারে 97% শিওর, বা তার উপরেও এটা শিওর। আপনি এটা ধরে নেবেন এবং আমি যেভাবে বললাম সেভাবে এই সময়টাকে পার করবেন, দেখবেন আপনার ডেলিভারি প্রক্রিয়া খুব দ্রুত শুরু হয়ে দ্রুত শেষ হবে। আর যদি দেখেন যে রিপোর্টে কোনো জটিলতা এসেছে, যেমন বাচ্চার গলায় নাড়ি পেঁচানো আছে, বা বাচ্চার ওজন কম, বা বাচ্চা দুর্বল, বা আপনার ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, বা আপনার হিমোগ্লোবিনের সমস্যা ইত্যাদি যদি কোনো জটিলতা থাকে, তাহলে সিজার লাগবে। তখন আর আপনি নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করবেন না, অপেক্ষা করাটা আপনার জন্য বোকামি হবে। আর আপনার ডাক্তারও হয়তো তখন বলে দেবে যে আপনার সিজারের প্রয়োজন, এই কারণে আপনার সিজার লাগবে। সেক্ষেত্রে আপনার ডাক্তার বলে দেবে যে কবে, কখন, কোন দিন সিজার হবে। কারণ সিজারটা ডিপেন্ড করে বাচ্চার ম্যাচিউরিটির উপর। যে সপ্তাহে আপনার বাচ্চা ম্যাচিউর হয়ে যাবে সেই সপ্তাহে সিজার করিয়ে ফেলতে পারবেন। তাই সেটা চেক আপ করে আপনার ডাক্তারই বলতে পারবে যে কবে, কখন সিজার করালে ভালো হবে। তো আমাকে আর প্রশ্ন করার দরকার নেই। আপনারা যারা 36 সপ্তাহ বা নবম মাসে পড়েছেন তারা সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলুন। চেক আপে সব ঠিকঠাক আসলে নর্মাল ডেলিভারি হবে ধরে নিয়ে প্রিপারেশান নেবেন, আমি যেটা আগে বলেছি। আর যদি চেক আপে কোনো সমস্যা আসে রিপোর্টে, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে সিজারটা করিয়ে নেবেন। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে একটা বড় ব্যাপার হচ্ছে কি কষ্ট মূলত হচ্ছে অপেক্ষা করাটা, যে কবে আমার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, এই যে অপেক্ষা, এটাই এখানে মূলত কষ্ট। যদি আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন, সময়টাকে সময় দিতে পারেন, অহেতুক প্রশ্ন বা টেনশন মনে না এনে মহান আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন এবং এর মাধ্যমে যদি সময়টাকে অতিবাহিত করতে পারেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন সময় মতোই আপনার জরায়ু মুখ খুলবে, লেবার পেইন আসবে। আমি বারবার বলছি যে এটার জন্য আপনাকে বাড়তি কোনো ওষুধ খাওয়া কিংবা কোনো টিপস টোটকা গ্রহণ করা কোনো কিছুরই কোনো প্রয়োজন হবে না। তবে হ্যাঁ, যে কোনো কাজেরই একাধিক পদ্ধতি রয়েছে। আপনারা যদি এটাকে অনুসন্ধানে নামেন, তাহলে অনেক টিপস, অনেক টোটকা, অনেক কিছুই শুনতে পাবেন, অনেক কিছুই জানতে পাবেন। অনেকে এরকমও গ্যারান্টি দেবে যে 100% গ্যারান্টি এটা করেন আপনার লেবার পেইন এসে যাবে, 1000% গ্যারান্টি এইটা করেন আপনার লেবার পেইন 1 ঘন্টায় এসে যাবে, 1,000,000% গ্যারান্টি দিচ্ছি এই কাজ করেছি আমার 10 মিনিটে লেবার পেইন এসে গেছে। এই ধরনের টিপস টোটকা বহু আপনারা শুনতে পাবেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি তখনই এটাকে সত্যি বা মিথ্যা বা ভালো বা মন্দ বুঝতে পারবেন যখন এটা নিজের উপরে অ্যাপ্লাই করবেন। যে কোনো কিছু নিজের উপরে অ্যাপ্লাই করার পরে যদি সেটা ভালো হয়, তাহলে তো সবার জন্যই ভালো, আপনার জন্যও ভালো। কিন্তু যদি খারাপ হয়, তাহলে কিন্তু আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না, বরং সারা জীবন অনুশোচনায় ভুগবেন, আয়নায় নিজেকে মুখ দেখাতে পারবেন না। উল্টে আপনি যার বা যাদের কথা শুনে এই কাজটা করলেন, তারাই আপনাকে দোষারোপ করবে যে আপনি আমাদের কথা শুনেছেন কেন, আমরা কি আপনাকে মাথার দিব্যি দিয়েছিলাম। তাই অবশ্যই যেন এই ভুলটা না হয়, এ ব্যাপারে আপনি সচেতন হবেন। কোনো গ্যারান্টি বা কোনো কিছুতে বিশ্বাস না করে শুধু নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন, পুষ্টিকর খাবার খাবেন, আর আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। এর মাঝে সময়টাকে অতিবাহিত করবেন, দেখবেন নির্দিষ্ট সময় আপনার লেবার পেইন শুরু হবে, জরায়ু মুখ খুলবে, ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয়ে যাবে। মনে রাখবেন, নবম মাসে 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে হয়ে যায়। এবারে কারো 37 সপ্তাহে হয়, কারো 38, কারো 39, কারো বা 40 সপ্তাহে হয়। এই সময়গুলোর মধ্যে কিছু লক্ষণ নিজের মধ্যে আপনি দেখতে পাবেন, যেগুলো একেবারে সরাসরি নর্মাল ডেলিভারিকে ইঙ্গিত করে। যেমন আপনি দেখবেন আপনার ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব হচ্ছে, বাথরুমে যাচ্ছেন 2-1 ফোঁটা প্রস্রাব হচ্ছে বা হচ্ছেও না, কিন্তু র্যান্ডম একটা চাপ ফিল করছেন। আরও খেয়াল করবেন আপনার কোমরে ব্যথা করছে, তলপেটে ব্যথা করছে। অনেকের আবার বিভিন্ন ধরনের পাতলা, গাঢ়, আঠালো ইত্যাদি রকমের স্রাব যায়। তবে যদি শুধুমাত্র বাদামি স্রাব যায়, তাহলেই বুঝবেন যে আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আরও যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো হচ্ছে ঘন ঘন পেট শক্ত হওয়া। খেয়াল করবেন আপনার পেট নিজে নিজে শক্ত হচ্ছে, কয়েক সেকেন্ড থাকছে আবার চলে যাচ্ছে। 24 ঘন্টার মধ্যে 2-3 বার হলে এটা স্বাভাবিক। আর যদি 24 ঘন্টার মধ্যে 12 বার, 14 বার, 15 বার হয়, তাহলে এটা অস্বাভাবিক, দ্রুত ডাক্তারের কাছে যাবেন। এছাড়াও আপনার জরায়ুর দিকে, যৌনাঙ্গের দিকে চাপ অনুভব করবেন, মনে হবে বুঝি বাচ্চা ছিঁড়ে বেরিয়ে যেতে চাইছে বা কিছু একটা প্রচণ্ড চাপ দিচ্ছে। এই ধরনের লক্ষণগুলো যদি নিজের মধ্যে দেখতে পান, তাহলে আরও বেশি কনফার্ম হবেন যে হ্যাঁ, আপনার ডেলিভারি নর্মালেই হতে যাচ্ছে। এই জন্য বডি সাইন দিচ্ছে। যেহেতু আমি বারবার বলছি যে এটা একটা প্রাকৃতিক পদ্ধতি, তাই বডি আগে থেকে সাইন দিচ্ছে।
প্লাস আপনার 36 সপ্তাহ বা নবম মাসের রিপোর্টে সব যদি ঠিকঠাক আসে তাহলে কিন্তু আপনার যেই রিপোর্টটা সেই রিপোর্টটাও বলছে যে আপনার ডেলিভারি নর্মালে হবে। অতএব সব কিছুই যখন নর্মালে অনুকূলে আছে তখন অবশ্যই আপনাকে অপেক্ষা করলেই ভালো হবে। অপেক্ষা করাটাই আপনার জন্য বেস্ট অপশান। আর এরই সময়ের মধ্যে যদি ভালো মন্দ কোনো কিছু ফেস করেন, যেমন আপনার প্রচণ্ড কোমরে ব্যথা, প্রচণ্ড তলপেটে ব্যথা, প্রচণ্ড স্রাব যাচ্ছে, আপনি একেবারে অসহ্য হয়ে পড়েছেন, এই ধরনের অস্বাভাবিক বা অতিরিক্ত যখন কোনো কিছু হবে তখন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন, আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন। নর্মাল ডেলিভারি আমি আবারও বলে শেষ করতে চাই, প্রাকৃতিক পদ্ধতি। এখানে ডাক্তার দিয়ে ওষুধ খেয়ে জোর করে কিছুর প্রয়োজন নেই, এটা প্রাকৃতিকভাবেই হবে। শুধু আপনি ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।